আমাদের ছয়ারপল্লী দুর্গাপুজো কমিটি এটা ৭৪তম বর্ষ দুর্গাপুজো। আমরা প্রতি বছরই চেষ্টা করি নতুনত্ব কিছু করার, এবছরও করছি। আপনারা দেখেছেন যে বিগত দিনে যেভাবে করোনার সময় মানুষের একটা অক্সিজেনের অভাব পুরো পৃথিবী জুড়ে হয়েছিল, সেই দিকে তাকিয়েই আমরা এবছর একটি গাছ একটি প্রাণ, এটা আমাদের থিম এবছর দুর্গাপুজোয়। আমরা এটা প্যান্ডেল বলছি না, আমরা এটা বলছি যেটা মানুষের কাছে আমরা মেসেজ দিচ্ছি যে গাছ লাগান, গাছ বাঁচান, গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে, আপনারাও বাঁচতে পারবেন। দেখুন, আমাদের এখানে ৭,৭০০ থেকে ৮,০০০ গাছ দিয়ে আমাদের একটা মোটামুটি আমরা ঠিক করেছি যে ৭,৭০০-৮,০০০ গাছ মোটামুটি লাগবে এখানে। তো আমরা এই গাছে এবার জীবন্ত প্যান্ডেল আমরা বলছি এটাকে। তো আমরা এই চেষ্টা করব এই গাছগুলোকে দুর্গাপুজোর পর মানুষের কাছে প্রত্যেক আমার এরিয়া 6-এর ইয়েতে মধ্যে দিয়ে আমরা মানুষকে যে গাছ সম্বন্ধে সচেতন করা, গাছ লাগাবার সম্বন্ধে সচেতন করা, সামাজিক বার্তাটা এটা আমরা দিতে চাই। আমরা মোটামুটি 4.5-5 মাস ধরে আমাদের এখানে গাছগুলোকে আনা হয়েছে। ছোট থেকে আমাদের বিভিন্ন রকম মাপ আছে প্যান্ডেলের ভেতরে, এক একটা জায়গায় একই রকম মাপের গাছগুলো বসবে। তো আমরা সেইভাবে আমরা যত্ন নিয়ে, এবং 3টে ছেলে কন্টিনিউ এই 4 মাস ধরে এই গাছের পিছনে লেগে আছে, তাই গাছকে পরিচর্যা করা এবং আপ টু দুর্গাপুজো দশমী অবধি থাকবে। যেমন প্রতিমাটাও আমাদের মাটিরই প্রতিমা, কিন্তু আমরা প্রতিমার লুকটা দিয়েছি পাতার আকারে, এবং আমরা এটা বোঝাতে চেয়েছি গাছের সাথে সামঞ্জস্য রেখেই আমরা এই প্রতিমাটাকে তৈরি করেছি। আমরা নিজেরা বসে ঠিক করে আমরা চিন্তা করি, এবং আমরা সমাজের জন্য কিছু করতে চাই, এবং সামাজিক বার্তা আমাদের পুজো মণ্ডপের মাধ্যমে আমরা মানুষকে দিতে চাই। আমরা আমাদের পুজো প্যান্ডেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা দর্শনার্থী থেকে অনুরোধ করব যে গাছ লাগান, গাছ বাঁচান, গাছ বাঁচলে আপনারাও বাঁচতে পারবেন, পৃথিবীটা সুন্দর হবে। দেখুন, আমাদের ছয়ারপল্লী দুর্গাপুজো চিত্তরঞ্জন মন্দিরের সবচেয়ে বড় পুজো। মানে খুব দর্শকরা চায় সব জায়গায় পুজো ঘুরে এসে পর ছয়ারপল্লীতে পুজোটা কী হচ্ছে সেটা ওনারা বরাবরই ওনারা চিন্তা করেন ছয়ারপল্লীর নতুন থিম কী, ছয়ারপল্লী কী বার্তা মানুষের কাছে দিচ্ছে। আমরা এবছর সবুজায়নের উপরে জোর দিয়েছি। করোনার সময় আপনারা দেখেছেন অক্সিজেন একটা প্রবলেম, তারপর চারিদিকে বিশ্বায়নের সময় যে চারিদিকে যুদ্ধর পরিবেশ, এই পরিবেশ গাছপালা এদিকে ধরুন ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে, ক্যালিফোর্নিয়া সব জায়গায় দেখা যাচ্ছে জঙ্গল হয়ে, মানে জঙ্গলে আগুন। আমরা চাইছি গাছ লাগাক, প্রতিটি মানুষ একটি করে যদি গাছ লাগায় তাহলেও মোটামুটি আমাদের যে থিম এবছর আছে একটি গাছ একটি প্রাণ, আমরা চাই সমাজের কাছে এই বার্তাটা দিতে, গাছ লাগান, সমাজ বাঁচান, তাহলে আমরা মোটামুটি সুন্দর থাকব। আমাদের এই বছরের পুজো হচ্ছে ৭৪ বছরের পুজো। প্রতি বছরই আমরা চাই নতুন নতুন কিছু করা। গত বছরও আমরা একটা ভালো থিম নিয়ে এসেছিলাম সংবাদপত্রের উপরে, ফেলে দেওয়া সংবাদপত্র দিয়ে আমরা গতবারের থিমটা ছিল আমাদের সামাজিক, ম্যাক্সিমাম অনেকে খবরের কাগজ বাড়িতে ফেলে দেয় করে, পুরো প্যান্ডেলটাই আমাদের ছিল সংবাদপত্রের উপরে। এবারেও আমরা চেয়েছি গাছের, কিন্তু প্যান্ডেলটা তো আমরা চাইছি না কোনো কম্পিটিশনের জন্য আমরা কিন্তু পুজো করি না। আমরা প্রতিবারই চাই মানুষের কাছে একটা এমন কিছু বার্তা দিতে যেটা সমাজের উপকারে লাগবে। আমাদের এবছরের প্রতিমা আপনারা দেখবেন নতুনত্ব একটা ব্যাপার আছে, পুরো প্রতিমাটাই গাছের পাতার উপর দিয়ে বেশ করে হয়েছে, মানে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাটাও করা হয়েছে। আমাদের এবছরের পুজোর বাজেট 11.5 থেকে 12 লক্ষ টাকা মতন আছে অ্যাপ্রক্স, ধরুন আপনি, এটা কম বেশি হতেই পারে। আর আমাদের এখানে গাছ মোটামুটি 5 মাস ধরে পরিচর্যা হচ্ছে, 3টে ছেলে সবসময় সকাল বিকাল গাছে জল দিচ্ছে, ওষুধ দিচ্ছে। বলুন, পরিবেশ বান্ধব যে মণ্ডপ তৈরি করতে কি বিশেষ কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আপনাদেরকে? না, সেরকম কোনো চ্যালেঞ্জ নেই আমাদের, সেরকম কিছু চ্যালেঞ্জ না। আমাদের কিছু গাছ অনেক ছোট এবছর ধরুন এত বৃষ্টি হয়েছে, গাছ এটা একটা প্রবলেম হয়েছে, প্রাকৃতিক যার ব্যাপার। গাছগুলো ছোট থেকে আমরা নিয়ে এসেছি, তো কিছু গাছ নষ্ট হয়েছে, কিছু গাছ আবার রিপিট করে লাগানো হয়েছে। এত বৃষ্টি হয়েছে যার জন্য গাছ অনেক নষ্ট হয়েছে আমাদের। আর ওপেন জায়গায় আমাদের কিছু গাছ ছিল যেটার জন্য কিছু প্রবলেম হয়েছে, তাছাড়া এমনি আমাদের কোনো প্রবলেম হয়নি। দর্শনার্থীরা এখানে নিরাপদ মণ্ডপ দর্শন করতে, হ্যাঁ, আমাদের সেই ব্যবস্থা কি উদ্যোগ? দেখুন, আমাদের মোটামুটি আমাদের এরিয়া 6 বলবো না, আমি চিত্তরঞ্জনের যে কোনো জায়গায় দর্শক যদি সারা রাত ধরে ঠাকুর দেখে কোনো প্রবলেম নেই। চিত্তরঞ্জন একটা সেফটি জায়গা, প্রোটেক্টেড এরিয়া,
সবসময় পুলিশ থানা আমাদের সবসময় সঙ্গে থাকে, প্রতিটা পূজা কমিটির সঙ্গেই থাকে। আর এরিয়া সিক্সে যেহেতু একটু বেশি ভিড় হয়, সবসময় আমাদের কাছে থানা আরপিএফ সবসময় আমাদের সাহায্য করে। তারপর আমাদের অনেক স্বেচ্ছাসেবক আছেন, আমরা অনেক সিকিউরিটি গার্ডও নিয়ে আসি। মানে এখানে আমাদের সারা রাত ধরে পুজো বন্ধ ফ্যামিলি নিয়েও নিশ্চিন্ত মনে দেখতে পারে, কোনো প্রবলেম নেই।